এলাকাবাসী, শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত ভাই, দাদা, কাকু যারাই এই নারকীয় পার্শ্ববিক ঘটনায় শিহরিত হয়েছেন, যে ঘটনা সকলে জানেন, সরকারি জায়গায় কর্মরত একজন ডাক্তার, যিনি প্রথমে একজন মানুষ, তারপরে তিনি নারী এবং তারপরে তিনি একজন ডাক্তার। কোন মানুষের উপরে এরকম পাশবিক অত্যাচার করেও যারা এতদিন হয়ে গেল কোন রকম শাস্তির অধরা থেকে যাচ্ছেন, সেই বিলম্বিত শাস্তির প্রতিবাদ স্বরূপ আমরা চাই যে সমস্ত মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন এবং যাদের বাড়িতে মা, বোন, ভাই সকলে আছেন, সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে আমাদের মেয়েদের কর্মস্থলে প্রতিদিন সকলে আমাদের জন্য চিন্তা করছেন। আমরা এরকম একটা সমাজে বাঁচতে চাই না। আমরা চাই যে নির্যাতিতার যারা দোষী, যারা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের অবিলম্বে শাস্তি হোক এবং এই ধরনের ঘটনার বারবার যাতে পুনরাবৃত্তি। বাচ্চারাও আজ সুরক্ষিত নয়, ছোট ছোট মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ কোন সমাজ? এটা কোনো সুস্থ সমাজের নিদর্শন নয়। আমরা নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেখানে পথে বেরোচ্ছি, যেখানে একসঙ্গে ডিউটি করছি, যেখানে আমাদের রাত্রির 9:30টায় সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি পুরুষ হতে পারেন, তিনি নারী হতে পারেন, তার মধ্যে যাতে মনুষ্যত্ব থাকে, সেই মনুষ্যত্বের আজকে আমাদের লড়াই। যে এই ধরনের ঘটনা যেটা এখানে নয়, শুধু আমাদের জায়গা বলে নয়, একটা অঞ্চলে বিচ্ছিন্ন ঘটনা নয়, সমস্ত রাজ্য, সমস্ত দেশ বিদেশ ছাপিয়ে ছাত্র থেকে, যুব থেকে, মহিলা থেকে, বয়স্ক মানুষ থেকে প্রতিনিয়ত প্রত্যেকের যে লড়াই, প্রত্যেকের যে দাবি, যে একটাই দাবি, প্রকৃত দোষীদের শাস্তি, তারা যেন অধরা না থাকে। এ ধরনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না হয়। আমরা যেন সেরকম একটা সমাজ দেখতে পাই। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। আপনাদের এলাকারই তো পুজো এবং আপনারা এবছর অনুদান বয়কট করছেন, ঠিক কি চাইছেন আপনারা? আমাদের অনুদান বয়কটের উদ্দেশ্য এটাই, যখন মানুষের পিঠ থেকে যায়, যখন প্রথম আমাদের উৎসব জীবনে পরে আসে, প্রথমে আমাদের যেটা আমরা বাড়ির বাইরে বেরোই বা বাড়িতে থাকি, আমরা প্রথমে নারী, আমাদের একটা সম্মান বোধ আছে এবং আমাদের সম্মানের সঙ্গে আমাদের পুরো পরিবারের সম্মান জড়িত। সেই জায়গাটায় যেখানে আঘাত আসছে, তারপরে আমাদের জীবনে উৎসব, আনন্দ সব কিছু। এবং সেই জন্যে আমরা প্রথম এই দোষীর শাস্তিটা চাই, যাতে আমাদের মনে এই সংশয়টা না থাকে যে হ্যাঁ, যারা দোষ করে তারা শাস্তি পায়। এই জায়গাটা যদি আমাদের কাছে একটু ক্লিয়ার হয়, তখন আমরা এই ঘটনা থেকে সরতে পারছি না। আমাদের প্রতিনিয়ত এই ঘটনাটাই মনের মধ্যে বসে, এখন আমরা সেই উৎসবের আনন্দ উপভোগ করতে পারছি না। তাই আমরা চাইছি অনুদান নয়, আগে আমরা মানুষ হিসাবে সেই মূল্য, সেই মর্যাদা পাই। আমাদের কাছে জানতে চাওয়া হলে, আমরা যেহেতু অনেক পরিমাণ মহিলা এখানে বসবাস করি, আমাদেরও মতামত, তার কারণ আমাদের এখানে এই এরিয়ায় পুরুষ নারী হিসাবে আলাদাভাবে বিচার করা হয় না, প্রত্যেককে মানুষ হিসাবে চিন্তাভাবনা করা হয় এবং প্রত্যেকেরই মতামত জানা হয়। তাই আমরা চাই আমরাও যখন সুযোগ পেয়েছি সেই মতামতটা জানানোর, সেই সুষ্ঠু পরিবেশটা পেয়েছি, তখন আমরা প্রত্যেকে এক বাক্যে প্রত্যেকে চেয়েছি যে না, আগে আমাদের নিরাপত্তা, তারপরে আমাদের কাছে উৎসব। এবং এই অনুদানটা হচ্ছে আমাদের সেই প্রতিবাদ স্বরূপ, যাতে আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং তারপরে আমরা এই সমস্ত জায়গায় যাব, যে তারপরের ভাবনাগুলো ভাববো। আমরা একদিনও এক মুহূর্ত নিশ্চিন্তে থাকতে পারছি না, কারণ আমাদের প্রত্যেক দিন কর্মক্ষেত্রে বেরোতে হয়। ইভেন যারা বাড়িতে আছেন, যারা বাচ্চা, তাদের কথাও, কারণ এই অত্যাচারের ফলে মানুষের সাহস বৃদ্ধি হচ্ছে, এই ঘটনা আবার হতে পারে, এই ঘটনা আবার ঘটতে পারে। তো কি করে আমরা নিশ্চিন্ত? এটা আমাদের একটা প্রতিবাদের ভাষা। আমরা এটা এইভাবেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা আমাদের নীরব প্রতিবাদ। আমরা নারী, আমরা আমাদের মনুষ্যত্ব, আমাদের মর্যাদা পেতে চাই এই জন্যে, এবং তারা আমাদেরকে সেই জায়গাটা দিয়েছেন আমাদের মতামত জানানোর। তাই সেই জায়গায় আমরাও আমাদের মতামত জানিয়েছি। আমরা কেউ চাই না, এমন একজনও বিরোধিতা করেননি, প্রত্যেকেরই বলতে গেলে 100% সহমতেই আমরা এই অনুদানটাকে বয়কট করতে চাই। আপনার নাম, পরিচয়টা বলুন। আমার নাম সোমা চক্রবর্তী। আমি স্থানীয় বাসিন্দা, এক জায়গায় কর্মরত।
ঠিক আছে। এই যে আপনারা একেবারে অনুদানকে না নেওয়ার সিদ্ধান্ত নিলেন, এরকম একটা সিদ্ধান্ত, ঠিক কি কারণ একটু বলুন। কারণ তো যেটা সবাই জানে, সারা দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে 9ই আগস্ট আরজি করের এই মর্মান্তিক মৃত্যু, মর্মান্তিক হত্যা, এটার প্রতিবাদ স্বরূপই আমরাও মনে করলাম যে আমরা এলাকার এই পুজো কমিটি বা এলাকার মানুষ, এখানে 350 পরিবারের বসবাস, ব্যক্তিগতভাবে হয়তো বহু লোকই মাঠে ময়দানে নামছেন, কিন্তু সমষ্টিগতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম পুজো কমিটি এবং এলাকার মানুষ সবাইকে ডেকে যে আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না, আমরা বয়কট করব। এবং শুনলে খুশি হবেন বা অদ্ভুত লাগবে, যেটা হচ্ছে আমাদের যে মিটিং হয় এলাকার লোকেদের নিয়ে, 50-60 জন উপস্থিত ছিলেন, মহিলাদের উপস্থিতিও বিরাট সংখ্যায় ছিল। একজনও মানুষও বলেনি যা না এটা করা যাবে না বা এটা করো না। সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার আমরা অনুদান নেওয়া বন্ধ করব সরকারের থেকে। এটা কি প্রতিবাদ স্বরূপ আপনাদের? একদম প্রতিবাদ, এবং দরকার হয় আমরা মাঠে নেমেও প্রতিবাদ করব। এবং আজকেই কিছু মানুষ ডেকেছে আমাদের মাস্টারপাড়া স্কুলে একটা এর প্রতিবাদ, সেখানেও রাত্রি 9:30টায় আমরা সামিল হব। আশা করি এলাকার সব মানুষই সেখানে সামিল হবে। এই যে আপনারা অনুদান নেওয়া বন্ধ করলেন, আগামী দিনে যদি প্রতি বছর মানে